ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের আরও একটা প্র্যাকটিস সেট করব। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে গান্ধীজির জন্মস্থান হচ্ছে কোথায়? গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ না মহারাষ্ট্র? এটা রাইট অ্যান্সার হবে গুজরাট। গুজরাটের কোথায়? পোরবন্দর। গান্ধীজি কত সালে জন্মগ্রহণ করেন? 1869। তারিখটা কত ছিল? 2 অক্টোবর। এই 2 অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করা হয়। নেক্সট হচ্ছে, রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম কৃষ্ণ, দ্বিতীয় গোবিন্দ, দন্তি দুর্গ এবং প্রথম অমোঘবর্ষ। রাইট অ্যান্সার হচ্ছে প্রথম অমোঘবর্ষ। দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট আছে, তরলে নিমজ্জিত বস্তুর উপর প্লবতা বল হচ্ছে কোন দিকে কাজ করে? তো তরলের মধ্যে আমরা যদি কোনো বস্তুকে ডুবিয়ে দিই তাহলে তরলের ওজন হচ্ছে নিচের দিকে কাজ করে, আর প্লবতা বলটা হচ্ছে বস্তুর উপর তরলের দ্বারা উপরের দিকে কাজ করে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের ঊর্ধ্বমুখী। নেক্সট হচ্ছে, গ্লোমেরুলাস এটা কোথায় দেখা যায়? মস্তিষ্ক, যকৃৎ, ফুসফুস না বৃক্ক? রাইট অ্যান্সার হচ্ছে কিডনি বা বৃক্কে দেখা যায়। যকৃৎ হচ্ছে মানবদেহের সব থেকে বড় গ্রন্থি। সব থেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। নেক্সট আছে, মানুষের বাহু হচ্ছে কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয় না তৃতীয়? এবং লাস্টে হচ্ছে কোনোটিই না। মানুষের বাহু হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। ধোকলা হচ্ছে কোন রাজ্যের প্রচলিত খাদ্য? কেরালা, গুজরাট, রাজস্থান না তামিলনাড়ু? রাইট অ্যান্সার হচ্ছে গুজরাট। নেক্সট হচ্ছে, তামাক উৎপাদনে কোন রাজ্য প্রথম? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট না রাজস্থান? রাইট অ্যান্সার গুজরাট। তারপরে কি রয়েছে, যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি এর হেডকোয়ার্টার কোথায়? আহমেদাবাদ, হায়দ্রাবাদ, দিল্লি না মুম্বাই? তো ফিল্ম রিলেটেড, ফিল্মের জন্য ফেমাস জায়গা হচ্ছে আমাদের মুম্বাই। তো এই সিবিএফসি এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। নেক্সট হচ্ছে, জাতীয় বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকে হচ্ছে ভারতের স্থান কত? 129, 132, 142 এবং 112। ওয়ার্ল্ড ব্যাংকে ইন্ডিয়া রয়েছে বর্তমানে 129 নম্বর পজিশনে। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সেটি হচ্ছে কবে চালু হয়? 2019, 2020, 2021 এবং 2022। এটা চালু হয়েছিল 2021 সাল। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি বা চিফ জাস্টিসের নাম কি? টি.এস. শিবগণম, চিত্তরঞ্জন দাস, ইন্দ্রপ্রসন্ন মুখার্জি এবং হরিশ টান্ডন? রাইট অ্যান্সার অপশন এ, টি.এস. শিবগণম। নেক্সট হচ্ছে, কোনো পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধের হচ্ছে কি পরিবর্তন দেখা যায়? বাড়ে, কমে, একই থাকে, বাড়তেও পারে এবং কমতেও পারে? তো এই যদি পর্যায় সারণী হয়, তো উপর থেকে নিচে যদি আমরা নামি শ্রেণী বরাবর, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? বৃদ্ধি পায়। আর যদি পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় বা কমে যায়। আধুনিক পর্যায় সারণী কে আবিষ্কার করেছিলেন? মোজলে। মোট কতগুলো পর্যায় রয়েছে? 7টা। মোট শ্রেণী কতগুলো রয়েছে? 18টা। তারপরে দেখো বলেছে, ত্রয়ী উপন্যাসটা হচ্ছে কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী এবং মহাশ্বেতা দেবী? তো রাইট অ্যান্সার হচ্ছে আশাপূর্ণা দেবী।
আশাপূর্ণা দেবী হচ্ছে প্রথম মহিলা যিনি কি পেয়েছিলেন, কোন পুরস্কার পেয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান, জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট হচ্ছে পিএইচ স্কেল কে আবিষ্কার করেন? ল্যাভয়েসিয়ে, জোসেফ প্রিস্টলে, হেনরি ক্যাভেন্ডিশ এবং সোরেনসেন। রাইট অ্যান্সার হচ্ছে সোরেনসেন। পিএইচ স্কেলের সাহায্যে আমরা কি করতে পারি? অ্যাসিড বা ক্ষার, কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেটা মাপতে পারি। যদি পিএইচ 7-এর থেকে কম হয় তাহলে হয়ে যাবে অ্যাসিড, আর পিএইচ যদি 7-এর থেকে বেশি হয় তাহলে হয়ে যাবে ক্ষার বা বেস। নেক্সট হচ্ছে পুমান চাপ। আচ্ছা, আর একটা জিনিস, তোমাদের যে রক্তের পিএইচটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কত? 7.4। তাহলে রক্ত ক্ষার না অ্যাসিড? 7-এর থেকে বেশি হচ্ছে তাহলে রক্ত অবশ্যই হচ্ছে ক্ষারধর্মী, ক্ষারধর্মী হচ্ছে রক্ত। নেক্সট হচ্ছে পুমান চাপ এবং উষ্ণতায় এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে কত হয়? 32.2 লিটার, 22.4 লিটার, 12.2 লিটার এবং 25.4 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু যদি আমরা নিই তাহলে মনে রাখবে যে আয়তনটা হয় 22.4 লিটার অলওয়েজ। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকে তোমাদের 15টা এমসিকিউ আরও করানো হলো।